আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটা জায়গা নিয়ে আলোচনা করব যেখানে আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে সারাটা দিন খুব আরামসে কাটিয়ে দিতে পারবেন। তো সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। তো চলুন দেখে নেই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় কি কি আছে। তো ভিউয়ার্স, বাংলাদেশের জাতীয় পশু কি? বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো চিড়িয়াখানায় ঢুকেই আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন। তো এই চিড়িয়াখানায় মোট 3টা বড় আকৃতির রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তো বাঘগুলো দেখতে যেরকম সুন্দর সেই রকমই বড়সড় আকৃতির। তো যারা কখনো বাঘ দেখেননি সামনাসামনি তারা দেখে খুবই পুলকিত হবেন। এরপরে দেখতে পারবেন বনের রাজা সিংহকে। সিংহগুলো বাঘের মতো বড়সড় আকৃতির। বাট যখন আমি টিভিতে দেখতাম তখন আমার কাছে সিংহকে বাঘের চেয়ে বেশি ভালো লাগতো। বাট সামনাসামনি যখন দেখেছি, সিংহের চেয়ে বাঘ অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখতে। তো এরপরে আপনারা দেখতে পারেন জলহস্তী। এই চিড়িয়াখানায় অনেকগুলো জলহস্তী আছে। জলহস্তিগুলো সাধারণত পানির ভেতরেই থাকে, বাট যখন ওদের ক্ষুধা পায় তখন ওরা ডাঙায় এসে খাবার খায়। এরা তৃণভোজী প্রাণী, ঘাস লতাপাতা খেয়েই এরা জীবন ধারণ করে। তো ভিউয়ার্স, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জলহস্তিগুলো আস্তে আস্তে পানিতে নেমে যাচ্ছে। এদের খাওয়া শেষ, তাই এখন তারা আবার পানিতে চলে যাচ্ছে। জলহস্তির ত্বক খুবই সংবেদনশীল। বেশি সময় সূর্যের আলোতে থাকলে এদের ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়, তাই তাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য এরা অধিকাংশ সময় পানিতে থাকে। এদের শরীর অত্যন্ত ভারী এবং ঘন, তাই সূর্যের আলোতে বেশি সময় থাকলে এদের শরীর গরম হয়ে যায়। তাই শরীরকে ঠান্ডা রাখার জন্য এরা অধিকাংশ সময় পানির ভেতরে থাকে। জলহস্তী পানির নিচে ঘুমাতেও পারে। তাদের স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রের কারণে তাদের শ্বাস নেওয়ার সময় তারা অটোমেটিক পানির উপরে ভেসে ওঠে এবং শ্বাস নেওয়ার পরে আবার পানির নিচে চলে যায়। এরপরে আপনারা দেখতে পারবেন হরিণ। অনেক হরিণ এখানে আছে। হরিণগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। আপনারা জানেন হরিণ তৃণভোজী প্রাণী। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন হরিণগুলোকে ঘাস দিচ্ছে এবং হরিণগুলো সেগুলো খাচ্ছে। এর পাশাপাশি আপনারা ভাল্লুক, বানর, উল্লুক, বেবুন ইত্যাদি এখানে দেখতে পারবেন। তো বানর হচ্ছে একটা মজাদার প্রাণী। আপনারা চাইলে বানরের সাথে মজা করতে পারেন। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি বানরকে বাদাম খাওয়াচ্ছি। বানর বাদাম খুবই পছন্দ করে। বাদাম দিলে সেটা নিজে নিজেই ভেঙে খায়। তো বানরকে বাদাম খাওয়ানোর এক্সপিরিয়েন্স খুবই মজাদার ছিল। আমার খুব ভালো লেগেছে বানরকে বাদাম খাইয়ে। এর পাশাপাশি এখানে আপনারা ময়ূর, বিভিন্ন ধরনের পাখি, সাপ, কুমির ইত্যাদি দেখতে পারবেন। আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে গাছপালা দিয়ে ঢাকা, খুব সুন্দর একটা জায়গা, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, ঠান্ডা বাতাস। বাইরে যত রোদ থাকুক না কেন গাছের ছায়ায় আপনি খুব আরামসে থাকতে পারবেন। তো ভিউয়ার, যারা এখনো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় যাননি তারা সময় পেলে ঘুরে আসতে পারেন এখান থেকে। আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে, সময়টা খুবই আনন্দে কাটবে এবং এন্ট্রি ফিও খুবই কম, মাত্র 50 টাকা। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।